আজকে আমরা লিমিটের এই ফর্মুলা দিয়ে অনেকগুলো অঙ্ক করব। ফর্মুলাটা ভালো করে দেখো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান 1। এই ফর্মুলা থেকে অনেকগুলো অঙ্ক করতে পারবো আমরা লিমিটের অঙ্কগুলো। যেমন একটা অঙ্ক দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই x এর ভ্যালু কত। তো ভালো করে ফর্মুলাটা দেখো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান 1। অর্থাৎ এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, এই তিনটে জায়গায় কিন্তু একই জিনিস থাকতে হবে এবং এটা টেন্ডস টু 0 হতে হবে, তবেই কিন্তু তার মান কত হবে, 1 হবে। তো এই অঙ্কটা খুব ইজিলি আমরা করতে পারবো। দেখো লিমিট, ভালো করে খেয়াল করো, এখানে কত আছে, e টু দি পাওয়ার 3x, e টু দি পাওয়ার 3x মাইনাস 1। তো এখানে যখন 3x আছে তাহলে আমাকে তিনটে জায়গায়, এখানে 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 তিনটে জায়গায় 3x আনতে হবে। তো x টেন্ডস টু 0 হলে 3x টেন্ডস টু 0 হবে, কারণ x এর মান যদি 0 নেই তাহলে 3x এর মান আমাদের টেন্ডস টু 0 হবে বা 0 হবে। তো x টেন্ডস টু 0 এর কথার অর্থ হচ্ছে x নট ইকুয়াল টু 0, তাই x টেন্ডস টু 0 হলে 3x টেন্ডস টু 0 হবে। এখানে e টু দি পাওয়ার 3x 1, এখানে আমি 3x নেব। এবার কথা হচ্ছে এখানে শুধু x ছিল, এখানে 3x ছিল, তাহলে obviously আমি একটা কি গুণ করব, 3 গুণ করব, যাতে করে আমাদের 3টা কেটে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো 3 বাইরে চলে আসবে, তাহলে হয়ে যাবে লিমিট 3x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x 1 বাই 3x। তাহলে এই ফর্মুলার মতো হয়ে যাচ্ছে, তাহলে এটার মান হচ্ছে 1, এই জন্য অ্যানসার হবে 3 * 1 = 3। এইভাবে অঙ্কটাকে খুব ইজিলি আমরা করতে পারবো। পরের অঙ্ক দেখো, পরে আবার একটা অঙ্ক দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই x এর মান কত হবে। এটাও খুব একটা সুন্দর অঙ্ক, পরীক্ষায় পড়ার মতো অঙ্ক। ভালো করে দেখো, এটা আমরা এভাবে করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 বাই x। কারণ এখানে দেখো আমি মাইনাস 1 এখানে লিখেছি, তেমনি একইভাবে মাইনাস মাইনাসে প্লাস 1 কেটে যাবে, আলটিমেট এটাই চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে দুটো পার্ট করে নেব। এবারে দেখো লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 দুটো পার্ট করে নিচ্ছি, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 বাই x। এবারে ভালো করে খেয়াল করো, এক্ষেত্রে এই মানটা তো 1 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এক্ষেত্রে দেখো এখানে মাইনাস x আছে, তাহলে এখানে মাইনাস x আনতে হবে, এখানে মাইনাস x আনতে হবে। তাহলে মাইনাস লিমিট মাইনাস x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1, তাহলে এখানে কত আনতে হবে, মাইনাস x। তাহলে আলটিমেট এখানে আমাকে কি গুণ করতে হবে, একটা মাইনাস 1 গুণ করতে হবে। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 মাইনাস 1 ইনটু মাইনাস 1, তার মানে সমান আমাদের উত্তর হয়ে যাবে 2। এইভাবে আমি অঙ্কটাকে করতে পারি, খুব ইজি একটা অঙ্ক। পরের অঙ্ক চলে যাচ্ছি। পরের অঙ্ক দেখো, এবারে ধরো এরকম একটা অঙ্ক আছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস e টু দি পাওয়ার 2x বাই x এর মান কত হবে। খুব ইজিলি বলতে পারবো আমরা, এটা আগের মতই করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই x। তো দুটো পার্ট করে নিতে পারি, তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই x। এবার ভালো করে খেয়াল করো, আগের উদাহরণগুলোর মতো কি হবে, এখানে যেহেতু 3x আছে তাহলে এখানে 3x আনতে হবে, এখানে 3x হবে, তাহলে এখানে একটা আমি কি গুণ করব, 3 গুণ করব। আর এখানে 2x আছে মানে এখানে 2x আনতে হবে, এখানে 2x আনতে হবে, এখানে একটা 2 গুণ করব। তার মানে দেখো এটা আমাদের অ্যানসার হয়ে যাবে, এটার মান 1 এই জন্য অ্যানসার হবে 3, আর এটার মান 1 এই জন্য এর মান অ্যানসার হবে 2। 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1। তাহলে ইজিলি এই ফর্মুলা দিয়ে লিমিটের অনেকগুলো অঙ্ক এইভাবে আমরা কিন্তু সলভ করতে পারবো। এবারে নেক্সট চলে যাচ্ছি লিমিটের আরো একটা ফর্মুলাটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 1। এখানেও ভালো করে লক্ষ্য করো, এখানেও দেখো sin x বাই x, অর্থাৎ এখানে x আছে, এখানে x আছে, এখানেও কিন্তু x আছে, তার মানে সব এই তিনটে জায়গায় x থাকতে হবে। তো এবারে একটা অঙ্ক নিচ্ছি, দেখো লিমিট x টেন্ডস টু 0
যদি বলা হয় sin 3x বাই x এর মান কত হবে? তো ভালো করে আগের অঙ্কগুলো যেমন বুঝিয়েছি এটাও ভালো করে বোঝো। এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, তার মানে এখানে তিনটে জায়গায় কিন্তু আমাকে 3x আনতে হবে। একই রকম তুমি কি করবে, লিমিট 3x টেন্ডস টু 0 sin 3x বাই 3x, তাহলে একটা কি গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। তার মানে এই মানটা তো সূত্র অনুযায়ী কত হবে 1, তাহলে 1 3 সমান কত হয়ে যাবে 3। খুব ইজিলি আমরা করতে পারি। পরের আরো एग्जांपल নিতে পারি। পরের একটা एग्जांपल দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই x স্কয়ার এর মান কত হবে? এটা দেখো, এটা কিভাবে করব আমরা, এটা আমরা এইভাবে করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটার পুরোটার আমরা হোল স্কয়ার করতে পারি। তো এর মানটা 1, এইজন্য এটা করতে হবে 1 স্কয়ার সমান 1। খুব ইজি একটা অঙ্ক। আমরা চলে যাচ্ছি পরের আরো একটা অঙ্কতে। এরপর অঙ্কটা দেখো, এরকম আছে, লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x বাই x। তো খুব সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা কিভাবে করব, ভালো করে দেখো, এটাকে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x এর একটা ফর্মুলা আছে 2 sin স্কয়ার x বাই 2, নিচে কত আছে x। তার মানে দেখো লিমিট x টেন্ডস টু 0, এটাকে লিখতে পারি sin x বাই 2, যেহেতু এখানে x বাই 2 আছে, এখানে আমি কত আনতে হবে x বাই 2। আমি পুরোটার হোল স্কয়ার করে দিচ্ছি, তাহলে এক্সট্রা আমার দেখো 2 ছিল 2 লিখছি, আর এটা যেহেতু 1 এর 2 এর স্কয়ার মানে 1 এর 4, তাহলে আলটিমেট আমাদের এখানে কত হবে, একটা 1 এর 4 আসবে। তার মানে আমরা এটাকে লিখতে পারি 2 ইনটু 1 এর 4, মানে এখানে কাটাকাটিটা এটা আগে নিয়ে চলে আসো, আর এটাকে লিখতে পারবো লিমিট x বাই 2 টেন্ডস টু 0 sin x বাই 2 বাই x বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এটা কাটাকাটি করলে হাফ, আর এর মান 1 স্কয়ার, তার অ্যানসারটা কত হবে হাফ। খুব ইজিলি আমরা এই অঙ্কটা করতে পারবো। পরের অঙ্ক চলে আসছে দেখো, পরের অঙ্কে চলে আসছি। পরের একটা অঙ্ক দিয়েছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 বাই x এর মান কত? খুব ভালো একটা অঙ্ক। কিভাবে আমরা করব, ভালো করে আগের ফর্মুলা পাবো, e টু দি পাওয়ার যা থাকে তিনটে জায়গায় একই আনতে হয়, তো ওই লজিকটা খাটাতে হবে। তাহলে লিমিট e টু দি পাওয়ার sin x মাইনাস 1, এখানে কত লাগবে আমাদের sin x লাগবে, তাহলে এখানে আলটিমেট আমরা এটা sin x গুণ করতে হবে, তবেই কিন্তু কাটবে। আর এটা বাই x, আর এখানে কত ছিল x টেন্ডস টু 0। তার মানে দেখো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x minus 1 by sin x। এবারে দেখো এখানে sin x এখানে sin x, তার মানে আমাদের এইখানে sin x আনতে হবে, যেহেতু x টেন্ডস টু 0, তার মানে এখান থেকে বলতে পারি sin x টেন্ডস টু 0 গুণিতক আমরা লিমিট আবার একবার লিখবো, কি লিখবো, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। দেখো এর মানটা 1, এর মান 1, তাহলে 1 ইনটু 1 সমান কত হবে 1 হবে। এইভাবে এর অ্যানসার কত হবে 1। খুব ভালো ভালো দুটো সূত্র দিয়ে আমি কয়েকটা অঙ্ক করালাম। এরপরে চলে আসবো আমাদের বইয়ের টেক্সট বইয়ের কিছু এমসিকিউ নিয়ে। আজকে এতদূর, এই পর্যন্ত।